কিডনি সিস্ট সম্পর্কে। কিডনির আকার খুব বড় হলে তার চাপের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং সেখানে আমরা কিডনির ক্ষতি দেখতে পারি। চিকিৎসা নিতে হয়, আপনার একজন ডাক্তার দরকার। হ্যালো, আমার নাম পুরুধাওন এবং আজ এই ভিডিওতে আমরা কিডনি সিস্ট সম্পর্কে কথা বলতে যাচ্ছি। প্রায়শই আমি দেখেছি যে অনেক রোগী আছেন যারা তাদের কিডনিতে সিস্ট নিয়ে চিন্তিত এবং তারা জানেন না কখন তারা কোন কারণে আল্ট্রাসাউন্ড করান। আল্ট্রাসাউন্ড করালে তাদের রিপোর্টে লেখা হয় সিস্ট আছে, তারা চিন্তিত হয়ে পড়ে। সুতরাং আমরা এই ভিডিওতে এই সিস্টটি বোঝার চেষ্টা করব। সুতরাং প্রথমে আসুন সাধারণ কর্টিক্যাল সিস্ট সম্পর্কে কথা বলি। যদি আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টে একটি সাধারণ কর্টিক্যাল সিস্ট থাকে তাহলে চিন্তা করার দরকার নেই, কারণ সিস্ট তখনই আপনার কিডনির ক্ষতি করতে পারে যখন এর আকার বড় হয় এবং সাধারণ কর্টিক্যাল সিস্ট প্রতি তৃতীয় ব্যক্তির কিডনিতে দেখা যায়। এটি আমাদের শরীরের পেশি গঠনের অনুরূপ, কিন্তু এর আকার যদি কিডনির উপর খুব বড় হয় তাহলে এর চাপের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন জাগে যে কিডনির ক্ষতি করে সেই সাইজ কত বড়, কোথায় আমাদের চিন্তা করতে হবে আর কোথায় নেই। সুতরাং কিডনির আকার 10 সেমি। যদি আপনার কিডনির সিস্টের আকার 3 সেন্টিমিটারের চেয়ে বড় হয়, অর্থাৎ 30 মিমি, যদি সিস্টের আকার তার থেকে বড় হয় তবে চিন্তা করার এবং চিকিৎসা নেওয়ার দরকার নেই। কিন্তু যদি আপনার কিডনিতে সিস্টের আকার 10 মিমি বা 15 মিমি হয় তাহলে চিন্তা করার দরকার নেই, কারণ যখন সিস্টের আকার প্রায় 30 সেন্টিমিটার হয় তখন কিডনির তৃতীয় অংশ সিস্টকে ঢেকে দিতে শুরু করে এবং যদি এর আকার বড় হয়, যেমন 5 সেমি বা প্রায় 50 মিমি, তাহলে আমরা কিডনির ক্ষতি দেখতে পারি। সুতরাং রোগটি বোঝা এবং আপনি এটি দ্বারা প্রভাবিত হবেন কিনা তা মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। যদি সিস্টের আকার 30 মিমি বা 3 সেন্টিমিটারের বেশি হয় তবে আপনার ডাক্তারের প্রয়োজন। আকারে তার থেকে ছোট হলে, প্রস্রাবে প্রোটিন না থাকলে, ক্রিটিনিন লেভেল না বাড়লে চিন্তার দরকার নেই। আপনি যদি আপনার জীবনযাত্রায় একটু পরিবর্তন করার চেষ্টা করেন, আপনি যদি আপনার শরীরে মেদ ঝরাতে চান, আপনি যদি ব্যায়াম করতে চান, যদি আপনি মোটা হতে চান, তবে আমরা আশা করি সিস্টের আকার ছোট হবে। যদি তা না হয় তাহলে আমরা আপনাকে সাহায্য করব। এখন পলিসিস্টিক কিডনি রোগের রোগীর মধ্যে আমরা যে দ্বিতীয় সিস্টটি দেখতে পাই। পলিসিস্টিক কিডনি রোগ কি? এখন আমরা আপনার স্ক্রিনে একটি ছবি রেখেছি। এই সিস্ট এই কিডনি বোঝার চেষ্টা করুন। এর মধ্যে প্রচুর সিস্ট রয়েছে, ভিতরে এবং বাইরে সর্বত্র সিস্ট রয়েছে। এসব সিস্টের কারণে কিডনির আকার সম্পূর্ণ বেড়ে গেছে, যেখানে সাধারণ কর্টিকোসিস্টে কিডনির আকার বাড়ানো হয়নি। কিডনি একই আকারে ছিল, সেখানে সিস্ট ছিল। আসুন বলি এটি একটি কিডনি। আমি খুব উদাহরণ দিচ্ছি, এইভাবে বিবেচনা করুন যে এটি একটি কিডনি, তার উপর সিস্ট আছে, সুতরাং কিডনির আকার একই ছিল। কিন্তু কিডনির ভিতরে সিস্ট থাকলে তা উপরের দিকে ঠেলে দিতে হবে। আর সিস্টের কি হবে? কিডনির আকার বাড়বে। সুতরাং যদি কিডনির আকার 12 সেন্টিমিটারের উপরে আসে তবে এতে প্রচুর সিস্ট দেখা যায়, তাই একে পলিসিস্টিক কিডনি রোগ বলা হয়। আর পলিসিস্টিক কিডনি রোগ একটি জেনেটিক ব্যাধি। এর মানে এই রোগটি জিনগতভাবে পিতামাতার কাছ থেকে আমাদের কাছে স্থানান্তরিত হয়। আপনার বাবা মা সিস্টের সমস্যা থাকতে পারে, পলিসিস্টিক কিডনি রোগ, এবং তার কারণে আপনি এটি আপনার ভিতরেও দেখতে পাচ্ছেন। এখন যখন সিস্ট তৈরি হয় তখন কিডনির ভিতরে সিস্ট তৈরি হয়। এ কারণে যে নেফ্রনগুলো রক্তকে ভেতরে ফিল্টার করে তাদের ওপরও চাপ তৈরি হয়। এখন আমাদের নেফ্রন চাপের উপর কাজ করে, তারা যখন চাপ নিয়ে কাজ করে তখন ভেতর থেকে চাপ তৈরি হয়। সুতরাং যা হয়, তাদের ছোট ভেসিকেল, ছোট ধমনীতে চাপের কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছে না। এবং আমরা কি দেখতে? ক্রিটিনিন লেভেল এবং ইউরি লেভেল বাড়তে থাকে। যখন আমরা আল্ট্রাসাউন্ডে এই সিস্টগুলি দেখি তখন উভয় সিস্টের মধ্যে পার্থক্য থাকে। সরল কর্টিক্যাল সিস্ট একটি অবিচ্ছিন্ন লাইনের আকারে থাকে, আপনি পর্দায় দেখতে পারেন। এখন এখানে পলিসিস্টিক কিডনি রোগীর দিকে তাকান, তাদের কিডনি দেখলে বোঝা যায় উভয়ের মধ্যেই মাটি আকাশের পার্থক্য। যদি আপনার পলিসিস্টিক কিডনি রোগ শনাক্ত হয়ে থাকে তাহলে প্রথম দিন থেকেই আপনার চিকিৎসা প্রয়োজন। আপনি খুঁজে পেয়েছেন আপনার সিস্ট, চিকিৎসা শুরু করুন। ক্রিটিনিন লেভেল এবং ইউরি লেভেল বাড়নি কোন সমস্যা নেই, আপনার ইউরি প্রোটিন আসছে না, সমস্যা নেই। কিন্তু আপনি জানেন যে সিস্ট বাড়ার সাথে সাথে এটি আপনার কিডনিকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে। তো দরকার কি? প্রথম দিন থেকে চিকিৎসা শুরু করুন। সাধারণ কর্টিক্যাল সিস্টে চিকিৎসা শর্ত সাপেক্ষ, প্রয়োজনে আমরা দেব, প্রয়োজন না হলে আমরা প্রত্যাখ্যান করব। অথবা আপনার কি কোন ধরনের চিকিৎসার প্রয়োজন আছে? এই মুহূর্তে কোন প্রয়োজন নেই। আপনার জীবনধারায় কি পরিবর্তন আনতে হবে? আপনার কি ওজন কমাতে হবে? আমরা আপনাকে তা বলব। সুতরাং আমি আশা করি এই ভিডিও থেকে আপনি উভয় ধরনের সিস্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। আপনি অবশ্যই তাদের দেখেছেন। কোন সিস্টের উপর আমাদের পদক্ষেপ নিতে হবে, কোনটির উপর আমাদের পদক্ষেপ নিতে হবে না, আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবুও আপনি মনে করেন যে আপনার আমার সাহায্য প্রয়োজন। সুতরাং আমি সবসময় উপলব্ধ।
আমার পুরো দল পাওয়া যায়। তাদের সাহায্যে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। আপনি এটি সমাধান করার চেষ্টা করতে পারেন। এই সঙ্গে আমি আপনার ছুটি নিতে চাই। ততক্ষণ পর্যন্ত বিদায়।